থেকে তুমি আমার দলভুক্ত আর নেই। এখানে আলেম যারা আছেন বলেন তো, ফা এই শব্দটা বালাগাত মান থেকে 19টা অর্থে আসে। আমি নিজে বালাগাত মান থেকে এত বেশি পড়েছিলাম, একেবারে আমার মনে হয় কোরআন শরীফের মতো মুখস্থ ঠুটস্থ হয়ে আছে। কোন অক্ষর কোন কায়দায় ব্যবহার হবে আমার একেবারে ঠুটস্থ আছে। এই ফাটা নবীজি দেওয়ার কারণ হচ্ছে, আগে বর্ণিত কোনো দোষ যদি কেউ করে থাকে, পরের শাস্তি তার জীবনে মাস্ট বি আসবেই। তাহলে আগের শাস্তি কি? আগের কাজটা কি? মানে মা লাইসা লাহু, যে জিনিসের মালিক আপনি না, ওই জিনিস যদি আপনি জোর করে নিজের দখলে নিয়ে নেন, প্রথম শাস্তি হচ্ছে ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত আর নেই। বলেন তো, বাংলাদেশে কত মানুষ নবীর উম্মত থেকে বের হয়ে গেছে? যারা গিয়েছেন, এখন যদি তারা বলেন হুজুর আমার বাবা মরে গেছে, জানাজা পড়িয়ে দেন, কবরে দেন, এটা মিথ্যা কথা হবে না? আপনার বাবা তো নবীর উম্মতই নেই। এক কথা বলেন না কেন? আমি তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনার বাবাকে কবরে দেব কি করে এই মিথ্যা বলে? আল্লাহর নামেও আপনার বাবা ছিল না, রাসূলুল্লাহর দলেও ছিল না, তা আমি মিথ্যা কথা বললে আল্লাহ মেনে নেবে? আরো জোরে বলেন। এই জন্য এই ভণ্ডামিগুলো বাদ দেওয়া লাগবে। কিছু মানুষের বিশ্বাসী হয়ে গেছে, যা করে করি, মরে গেলে যদি 10টা গরু আমার নামে জবাই হয়, আমার জান্নাত ঠেকায় কে? মনে আছে জান্নাত ওর বাবা, ওই গরু জবাই করবে আর দিয়ে দেবে। বিশ্বনবীর আপন চাচা হযরতে আবু তালিব, এই হযরত বলে ফেললাম, এলো একটা সম্মানিত মানুষ। এই আবু তালিব লোকটা যেদিন মারা যাবে, নবীজি নিজে তার মাথার কাছে বসলেন, বুখারী শরীফের হাদিস। ডাক দিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। হে চাচা, জোরে বলা লাগবে না, শুধু আস্তে করে আমার কানের কাছে মুখ নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ ওটা যে আমি নিজে আমি সাক্ষী দিয়ে দেব। কিন্তু আল্লাহর একাত্মবাদের শিক্ষা স্বীকৃতি আপনি একটু দেন, জোরে দেবেন না, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে বলেন, আমি শুনলেই হবে। কিয়ামতের দিন আমি আপনার গামছা দিয়ে টেনে নিয়ে আল্লাহর দরবার থেকে জান্নাতে দিয়ে আসবো। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু লাহাব, আবু সুফিয়ান। ডাক দিয়ে বলছে, নেতা পড়বা, সারা জীবন বাপদাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিজার এই নতুন ধর্ম অনুসরণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমারে কাপুরুষ বলবে, ভীরু বলবে, তোমার নামে বদনাম বের করবে যে ও মরার আগে বাপদাদার ধর্ম ছেড়ে দিল। আবু তালিব ওই দিন ডাক দিয়ে বলেছে, ভাতিজা মোহাম্মদ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই কালেমাটা পড়তে পারলাম না, আমারে মাফ করে দিও। বলেন তো, মাফ করার মালিক কে? বলেন বলেন। সঙ্গে সঙ্গে নবীজির মন খারাপ হয়ে গেল। ফেরেশতা জিবরাইল সূরা কাসাসের 56 নাম্বার আয়াতটা নিয়ে হাজির হয়ে গেলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এটা ইবনে কাসির তাফসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, হেদায়েত তো আপনার হাতে আল্লাহ দিয়ে দেয়, নিয়েছে, যাকে ভালোবাসেন তাকে দিয়ে দেবেন। এটা আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর আল্লাহ ভালো জানে যে হেদায়েত দেওয়া লাগবে কারে। এ লোকটা আপনার চাচা, আল্লাহ জানে। এই ছেলে বসো, আবার গল্প করে। এ লোকটা সারা জীবন বাড়িতে নিয়ে আপনাকে লালন পালন করিয়েছে, খাওয়িয়েছে, আমি দেখেছি। আপনি যে বারবার তাকে বললেন কালেমাটা পড়ো, জোরেও বলা লাগবে না, কানের কাছে মুখ নিয়ে বলো, তাও লোকটা পড়ে নাই। এই জন্য আমি আল্লাহ তাকে মাফও করি নাই। এরপরেও নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাতে বলেছিলেন, আল্লাহ চাচা আবু তালিবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন?
মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াতে আছে। এটাও ইবনে কাসিরে পাবেন। হে নবী, কার জন্য আপনি হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ জানে। কিন্তু লোকটা তো মুশরিক। কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্যও জায়েজ নেই। আল্লাহ শুধু নবীর নাম বলতে পারতেন, ওয়াল্লাযীনা আমানু দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, উচিত না, শোভনীয় না কি যে কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদি ওইটা আপনার নিকট আত্মীয় হয়। রাজবাড়িবাসী বিবেক যদি থাকে একটু খাটান, যে নবী জীবনে কোনোদিন হাত তোলা লাগে নাই, শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। এরকম হাদিস শোনেননি? আসরের নামাজের সময় তিনি নামাজ আদায় করছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। 16 মাস একাধারে নামাজ পড়ছিলেন। হঠাৎ 2 রাকাতের পরে মনের ভেতরে একটা কামনা, বাসনা যে আমি কাবার দিকে নামাজ পড়তে পারলে ভালো হতো। তাও 2 রাকাত হয়ে যাওয়ার পরে মনের ভেতরে একটু উকি দিয়েছে। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আয়াত নিয়ে আসলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার মনের ভেতরে কি ও কিছু কি মারে? আপনি যে আকাশের দিকে মাথা তুলেছেন আমি বুঝেছি, আমি জানি আপনি কি চান। যেটা আপনি রাজি আছেন, যেটা আপনি সন্তুষ্ট আছেন, যা আপনার মন চায় ওই দিকে আপনি নামাজের ভেতরে ঘুরে পড়েন। এদিকে পশ্চিম মনে হয়, কোন দিকে? এদিকে। নবীজি নামাজ পড়ছিলেন এই দিকে, হঠাৎ করে তাকিয়ে ঘুরিয়ে নামাজের ভেতরে দিকে ঘুরে পড়লেন। আপনি চিন্তা করেন তো, 2 রাকাত নামাজ হয়ে গেছে আসরের, আরো 2 রাকাত বাকি আছে। এমন একটা সময় মনের ভেতরে কামনা আসলে যেই নবী নামাজের ভেতরে ঘুরে ফেলতে পারে পুরাটা উল্টা, আর সেই নবী হাত তুলে বসে আছে। আল্লাহ বলছেন হাত নামান। আপনার নিকট আত্মীয়তাতে কি, কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? আরো জোরে বলেন। মুশরিকের জন্য শুধু নবী না, ইমানদারের জন্যও ক্ষমা চাওয়া জায়েজ নেই। বলেন। অথচ বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আর আমরা কবরে দিয়ে মোনাজাত এমন করা করি, মনে আছে যে জান্নাত আমার বাবা আর আমি আজকে দিয়ে আসব। আপনাকে রাগ না করে নিজের সাথে মিলান, আপনার ঈমান আছে না আপনি মুশরিক? বহুবার এ কথা আমি ইঙ্গিত দিয়েছি। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। এর সাথে দ্বিমত আছে কারো? বলেন তো, সন্তান পৃথিবীতে দিতে পারে কে? এটা অন্য কেউ পারে। কেউ যদি মনে করে না আমার 18 রে বাবাও পারে হালকা, আপনি যদি মনে করে থাকেন আপনি কিন্তু শিরিক করে ফেলেছেন। আর শিরিক করলে আপনি মুশরিক। কে কথা বলে না কেন? কেউ পারে না সন্তান দিতে। আমাদের জাতির পিতার জীবনের দিকে তাকান। 86 বছর বয়স পর্যন্ত তিনি একটা দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। 1 2 দিন 5 বছর 10 বছর না, 86 বছর একাধারে। 86 বছর পরে আমার আল্লাহ জবাব দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, তোমাকে আমি একটা হালিমের সুসংবাদ দিলাম। হালিম মানে চাচা হালিম না মামা হালিম? কি হালিম দিয়েছিলেন আপনি চিন্তা করেছেন? কি ধৈর্যের পরীক্ষায় আমার আল্লাহ দোয়ার জবাব দিলেন। 1 2 বছর 5 বছর বিয়ের পরে না, 86 বছর পর।
এমন হালিম আল্লাহ দিয়েছিলেন। ফালাম্মা বালাগা মাআহু সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান যখন 14 বছর বয়স, বাবার সাথে একটু চলাফেরা করতে পারে। এই যে হালিমের ব্যাখ্যাটা বোঝার জন্য আমি বলছি, এদিকে তাকান। আপনি যদি একেবারে 1-1.5 বছর 2 বছরের ছেলে মেয়ের কথা বলতেন, তাহলে এত মায়া মহাব্বত জন্মাতো না। কারণ 13, 14, 15 বছর বয়সের সন্তান নিয়ে বাবা মা একটা আশা করে যে রে আমি এই জায়গায় পৌঁছিয়ে দেব। এই কথা বলেন না কেন? বাবার হাতে কামে একটু লাগে, এরকম একটা ভালো সময় পেছনে পেছনে সব সময় থাকে, বিভিন্ন কাজে কামে লাগানো যায়। এমন সময় আল্লাহ পরীক্ষা দিলেন যে সন্তান জবাই করো, স্বপ্নে দেখালেন। প্রশ্ন আসতে পারে, হযরতে ইব্রাহিম নবীকে আল্লাহ সরাসরি আদেশ না দিয়ে স্বপ্ন দেখালেন কেন? কি মানে সরাসরি বলতে পারতেন না ইব্রাহিম সন্তান জবাই করে ফেলো?